সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা মানবাধিকার বিষয়ক আমাদের যে কন্টেন্টটি দেখছেন, সেটির আজকের বিষয়টি হচ্ছে নারীর অধিকার। এই যে নারী অধিকার বিষয়ক যে কথাগুলো আমরা প্রায়শই আমাদের বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন অনুষ্ঠানে এটি নিয়ে সভা, সেমিনার, সিম্পোজিয়াম হয়, অনেক মানববন্ধন হয়। আমরা সেখানে দেখি তাদের সেই দাবিগুলো ন্যায্য দাবি, অনেক দাবি হচ্ছে তাদের আসলে বঞ্চনা থেকে সৃষ্টি হয়েছে। এর পেছনে যে কারণগুলো আছে তার জন্য শুধুমাত্র পুরুষরাই দায়ী নয়, অনেক নারীরাও দায়ী। আমাদের ধর্ম, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা তার জন্য অনেকটা দায়ী। এজন্য এই দায়কে এককভাবে কারো কাঁধে চাপানো যায় না। কিন্তু ব্যাপারটা, আমরা যে আলোচনাটা আমরা করছি, এই আলোচনার ইতিপূর্বে দুটি কন্টেন্টে আমরা যে কথাগুলো বলেছি, যে নারীকে নারী হিসেবে না দেখে যদি আমি মানুষ হিসেবে দেখি, তাহলে কিন্তু তার মানবাধিকার থেকে বঞ্চিত করার প্রশ্ন আসে না, সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার প্রশ্ন আসে না। আগে নারীকে নারী হিসাবে না দেখে, নারী হিসাবে তাকে বিভক্ত না করে, তাকে যদি মানুষ হিসাবে দেখি, যে অধিকারটি একজন মানুষ পেতে পারে, যেটা একজন পুরুষও পেতে পারে, একটা নারীও পেতে পারে। তেমনি যেমন কথার কথা, আমাদের দেশের আমরা যদি বলি ভোটাধিকার, নারীর ভোটেরও যে মূল্য মর্যাদা, একজন পুরুষের ভোটেরও সেই মূল্য মর্যাদা। সেইভাবে যদি আমরা এটা বিবেচনা করি, তেমনি একজন নারী ব্যবসা করতে যদি পারে, তিনি যে লাইসেন্স করতে গেলে তার যে ফি লাগবে, একজন পুরুষেরও সে ফি লাগবে। একজন নারীর পাসপোর্ট করতে গেলে যে ফি লাগবে, পুরুষেরও সে ফি লাগবে। সেভাবে যদি আমরা এটাকে মানে মানে দেখি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, সাংগঠনিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, যে কোনো এগ্রিমেন্টের ক্ষেত্রে, পুরুষের বেলায় যে যে শর্তগুলো প্রযোজ্য, নারীর জন্য সেই শর্তগুলো, সেই সুযোগ সুবিধাগুলো যদি নিশ্চিত থাকে, তাহলে কিন্তু এটা নিয়ে আর আমাদের মধ্যে কোনো বিভেদগুলো সৃষ্টি হয় না। হ্যাঁ, তো যাই হোক, আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন, এবং আমাদের যারা এই বিষয় নিয়ে আমরা কাজ করছি, মানবাধিকার বিষয় নিয়ে বা নারী অধিকার বিষয় নিয়ে, আপনারা এটা জানবেন। আপনাদেরকে আমরা শুধু এইটুকু বলতে চাই, আমাদের দেশের এই যে চলমান যে অবস্থা, এই এই সভ্যতার যে মাপকাঠিতে আমরা যে পর্যায়ে আজকে আমরা এখানে আসছি, সেই জায়গাটি কিন্তু একদিনে আসা সম্ভব হয়নি। আমাদের দেশে অনেক কুপ্রথা, কুরীতি ছিল, যে কুপ্রথা, কুরীতিগুলো পেরিয়ে সেগুলোকে ধীরে ধীরে সংস্কার করে 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 আমাদের আজকে এই অবস্থায় আসতে হচ্ছে। একটা সময় ছিল নারীদের লেখাপড়া শেখা নিষেধ ছিল, ঘরের বাইরে যাওয়া নিষেধ ছিল। একটা সময় তারও আগে ছিল সতীদাহ প্রথা, যে স্বামী বৃদ্ধ অবস্থায় মারা গেছে, তার একেবারে ইয়াং অথবা যুবতী অথবা বালিকা একজনকে সে বিবাহ করেছে, সেই তাকে কিন্তু একটা জ্যান্ত মানুষকে তাকে চিতায় তাকে পোড়ানো হচ্ছে স্বামীর সাথে। কত বড় অমানবিক কাজ ছিল এগুলো। ধীরে ধীরে এটার পরে যারা কাজ করেছেন, সে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অন্যান্য যারা কাজ করেছেন, সেই সাথে যে যারা আইন প্রণেতা, তারা আইনে যে কাজ করেছেন, করে করে ধীরে ধীরে সেটাকে রহিত করা হয়েছে। কুপ্রথাটা যারা চালু করেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এটা একটা বড় ধরনের সংগ্রাম করে সেটাকে আবার রহিত করা হয়েছে। তেমনি একটা সময় ছিল যে বেগম রোকেয়ার, সেই সময় আমরা দেখেছি যে তখন এই অবরোধ বাসিনী তিনি লিখেছিলেন কেন, এবং তখনকার সময় মেয়েদেরকে আপনার ঘরের বাইরে যাওয়া নিষেধ ছিল, লেখাপড়া শেখা নিষেধ ছিল, মেয়েদেরকে জ্ঞানার্জন করা নিষেধ ছিল। কিন্তু সেই প্রথার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন। তিনি তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য তাদের উদ্বুদ্ধ করলেন, তাদের পিতামাতাদের উদ্বুদ্ধ করলেন। ইসলাম কিন্তু এটা এটা করেছে বহু। দেখেন, 1400 বছর আগে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কিন্তু এই নারী শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কিন্তু আমাদের তার যুদ্ধক্ষেত্রে, এমনকি যুদ্ধক্ষেত্রে নারীদেরকেও নিয়ে যেতেন তিনি। সেখানে নারীদের জন্য আলাদা কাজ ছিল, সেবার কাজ ছিল, তাদের অন্য অন্য কাজ ছিল, দায়িত্ব ছিল, এবং নারীদেরকে শিক্ষার জন্য তিনি তাগিদ দিয়েছেন। এবং নারী শিক্ষাটা কিন্তু তখনকার সময় থেকে সুন্দরভাবে প্রচলিত ছিল। একটা জিনিস দেখেন, যুগে যুগে সময়ের প্রেক্ষাপটে এক একটা ভুল ব্যাখ্যা করে, এক একটা মতাদর্শের ভুল প্রয়োগ করে এই জিনিসগুলোকে রুদ্ধ করা হয়েছিল, রাস্তাগুলোকে। যার ফলে নারীরা অনেক পিছিয়ে পড়েছে, এবং এর পেছনে অনেক সময় নারীরাও দায়ী। আমাদের দেশের বেশ কিছু সম্প্রদায় আছে, পাহাড়ি সম্প্রদায়, সেখানে দেখবেন নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অর্থাৎ মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সব সম্পদের মালিক হবে মেয়েরা, পুরুষরা না। এবং পুরুষদের কাজ হচ্ছে ঘরের ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা এবং তাদেরকে পালন পোষণ করা। নারীরা বাইরে সেই ফিল্ডে কাজ করবে, বিশেষ করে কৃষি ক্ষেত্রে কাজ করবে, উৎপাদনের কাজ করবে, আয় রোজগারের কাজ করবে, এবং তারাই কিন্তু হর্তাকর্তা হয়। এটা কিন্তু নারীতান্ত্রিক মাতৃ ব্যবস্থা ছিল এক সময়। এই নারীতান্ত্রিক ব্যবস্থা যেমন ছিল, পুরুষতান্ত্রিক ব্যবস্থাও ছিল। হয়তো কালক্রমে
পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছে, নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থার কিছু কিছু জায়গায় এখনো আছে, কিছু কিছু জায়গায় বিলুপ্ত হয়ে গেছে। এখন কথা হলো, আমরা যে কথাটা বারবার ঘুরে ফিরে বলি, নারীকে নারী হিসাবে না দেখে যদি মানুষ হিসেবেই দেখি, তাহলে কিন্তু এই বিভেদগুলো আর থাকে না। একজন মানুষের যে সুযোগ সুবিধা, মৌলিক সুযোগ সুবিধাগুলো, সামাজিক সুযোগ সুবিধা, পারিবারিক সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো প্রাপ্য, সেটি যদি একজন নারীকেও সমানভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসে না। এখন আমাদের একটা দৃষ্টিভঙ্গির বিষয় আছে। দৃষ্টিভঙ্গির আমাদের মধ্যে হয়তো ধর্মীয় ভাবে প্রচার করা হয়, নারীকে বেশি বেশি পর্দায় রাখার কথা বলা হয়, যে নারীকে পর্দায় রাখেন, শালীনভাবে রাখেন। হ্যাঁ, অবশ্যই থাকবেন, একটা মেয়েকে অবশ্যই পর্দায় শালীনতার সাথে রাখা উচিত বলে আমি মনে করি। কিন্তু আপনার তো ভাবতে হবে, যেখানে ইসলামের এই তাগিদটা দিয়েছেন, সেই তাগিদের আগে কিন্তু তাগিদ দেওয়া হচ্ছে পুরুষদেরকে। নারীদের কথা বলার আগে পুরুষদেরকে তাগিদ দেওয়া হচ্ছে, তুমি তোমার চোখের পর্দা করো। পুরুষদেরকে আগে বলা হয়েছে, তুমি তোমার চোখের পর্দা করো। প্রথমবার কোনো নারীর দিকে দৃষ্টি যদি চলে যায় অনিচ্ছাকৃতভাবে, সেটা সৃষ্টিকর্তার কাছে ক্ষমার যোগ্য। দ্বিতীয়বার যদি তুমি কোনো কৌতূহল নিয়ে, কোনো উদ্দেশ্যমূলক ভাবে নারীর দিকে দৃষ্টিপাত করো, সেটি যদি অসৎ উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে কিন্তু তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। সেটা তোমার জন্য অন্যায়, পাপ এবং গুনাহ বলে পরিগণিত হবে। তাহলে আমরা সেই পুরুষদেরকে সেই পর্দা করার কথাটা বেশি জোর দিয়ে না বলে, ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় বেশি বেশি করে না বলে, আমরা নারীদের পর্দা নিয়ে খুব মাতামাতি করি। নারীদের এই মানে পর্দা হলো না, ধ্বংস হয়ে গেল, ধ্বংস। আপনি কেন তাকে খারাপ চোখে দেখছেন? আমি কেন তাকে খারাপ চোখে দেখবো? আমি কেন তাকে ভোগের চোখে দেখবো? আমি কেন তাকে নিচু চোখে দেখবো? এটা আমরা প্রশ্ন করি না। ওই নারী কে? আপনার বোন, আপনার মেয়ে, আপনার মা। আমার বোন, আমার মেয়ে, আমার মা। তাহলে তাকে যদি আপনি ওই দৃষ্টিতে দেখেন, তাহলে তো এই প্রশ্ন আর আসেই না। আমরা তো সেই দৃষ্টিতে দেখি না। যে মায়ের বয়সী তাকে মায়ের চোখে দেখি, যে বোনের বয়সী তাকে বোনের চোখে দেখি, যে মেয়ের বয়সী তাকে মেয়ের চোখে দেখি। তাহলে তো খারাপ চিন্তাটা মনের মধ্যে আসে না। সেটা না করে আমরা ওই দৃষ্টিতে দেখি, আর নারীদেরকে বলি তাকে ঢেকে ফেলো, তার হাতে পায়ে মোজা পরাও, তার চোখে চশমা লাগাও, তার সবকিছু একটা জীবন্ত প্যাকেট করে ফেলো, তাকে কালো কাপড়ের একটা প্যাকেট করে করে ফেলো, একটা মানুষকে অবরুদ্ধ করে রাখো। এটা কোনো পর্দা না। পর্দাটা হচ্ছে মনের পর্দা। আপনার দৃষ্টিকে আপনি সংযত করুন, সুসভ্য করুন, আর তার দৃষ্টিকেও সুসভ্য সংযত করার জন্য তাকে তাগিদ দেন, তাকেও শেখান। কারণ মেয়েটি তো আপনার পরিবারে বেড়ে উঠছে, বোনটি তো আপনার পরিবারে। তাহলে তাকে যদি আপনি শেখাতে পারেন, আপনার মেয়েটিকে যদি শেখাতে পারেন, তাহলে তো সেও তো খারাপ চোখে পুরুষকে দেখবে না। আর নারীর জন্য যে প্রসাধনীর যে বিষয়টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসাধনী ব্যবহার নিষেধ নয়। অবশ্যই নারীরা প্রসাধনী অলংকার ব্যবহার করবে, এটা হাদিসে আসছে এবং তাদের জন্য এটা জায়েজ আছে। কিন্তু সেটা কার জন্য? একমাত্র স্বামীর জন্য দেখাতে সে পারে, অথবা অন্দরমহলে নারী নারীকে দেখাতে পারে, ভাইকে না, অন্য কেউকে না, নারী নারীকে দেখাতে পারে, নিজের জন্য দেখতে পারে। যখন সে বালেগ হয়ে গেল, যখন সে সাবালক হলো, তখন তার স্বামীর জন্য সেটা প্রযোজ্য। তার অঙ্গের যত শোভা সে তাকে দেখাতে পারে। কিন্তু বাইরের লোকে দেখানোর জন্য যদি আপনি অঙ্গের শোভা বর্ধন করে, নানা রকম রঙে রঞ্জিত করে, ঠোঁটে, নাকে, কানে বিভিন্ন রকমের রং শ্যাডো ট্যাডো দিয়ে আপনি যদি মানুষকে দেখাতে চান, উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? নিজেকে প্রশ্ন করুন। আপনি একজন নারী, আপনাকেই বলছি আমরা। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি এই সব কিছু রঞ্জিত করছেন কেন? আমরা একটা জিনিসকে বাজারে বিক্রি করার জন্য খুব সুন্দরভাবে সেটাকে পরিষ্কার করি, পালিশ করি, রং মাখাই, বিভিন্ন রকমের খুশবু দিয়ে সেটাকে চকচকে করার চেষ্টা করি যে সেটাকে আমি বিক্রি করব। আপনি কি নিজেকে বিক্রি করতে চান? আপনার তো বিবাহিত, আপনি কার কাছে আর নিজেকে বিক্রি করবেন? আপনি কাকে নিজেকে বিক্রি করতে চাচ্ছেন? আপনি নিজেকে এত ছোট কেন করছেন? খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত যে রূপ আপনাকে দেওয়া হয়েছে, যেমনই দেওয়া হোক না কেন, তিনি তো সৃষ্টিকর্তা, তিনি তো আমাদেরকে, আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছেন, ঘৃণা করে কেউ সৃষ্টি করেননি। তিনি যে দরদ দিয়ে, যে মায়া মমতা, যে ভালোবাসা দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন, একজন বিশ্ব সুন্দরী যাকে আমরা বলছি, তাকেও কিন্তু একই ভাবে সৃষ্টি করেছেন। তাহলে কেন আপনি সন্তুষ্ট নন? তিনি যদি স্রষ্টা, তিনি যদি আপনাকে ওই রূপে সৃষ্টি করে সন্তুষ্ট হয়ে থাকেন, আপনি কেন ওই রূপের থেকে সন্তুষ্ট নন? আপনি কেন সেই রূপকে ঘষে মেজে আরো বেশি জৌলুস দেখাতে হবে? কাকে দেখাতে হবে? আপনি আপনার স্বামীকে দেখাতে পারেন, আর কেউকে নয়, কারণ সেই আপনার হকদার। এখন যদি আপনি বাইরের লোকদের দেখাতে চান, এবং সেটি দেখাতে গিয়ে যদি আপনি মানে কি বলা যায়, উগ্র ফ্যাশন, উগ্র পোশাক ধারণ করে আপনি বাইরে যান, তার সেটা আকৃষ্ট হয়ে যদি 5টি পুরুষ আপনাকে আক্রমণ করে বসে বা কিছু ইপটিজিং করে বসে, তার জন্য কি শুধু পুরুষদেরকে দায়ী করা যায়? আপনারা কি একটুও দায়ী নয়? আপনি একটা
এক্সাম্পল আপনাকে দিতে পারি, দেখুন এই যে এটা নিয়ে অনেক কথা হয়েছে, আমি এটা বলতে চাই না, আমি খুব ক্ষমাসুন্দর দৃষ্টিতে আপনাদের কাছে বলছি। আপনি যে বাজার থেকে যে ফলগুলো কিনে আনলেন, যতক্ষণ সেগুলোকে আবরণযুক্ত থাকছে ততক্ষণ কিন্তু সেগুলোতে পোকামাকড়ের কোনো উপদ্রব হয় না। কিন্তু যখনই সেটা খোসামুক্ত করে দিলেন, আবর্জন একটা জায়গা আপনি ওপেন করে দিলেন, সেখানে দেখবেন যে পোকামাকড়ের উপদ্রব হচ্ছে। আপনি ঠেকাতে পারবেন না। এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম এটা। এটা সায়েন্টিফিক বিষয়। এগুলো আপনি যদি, আমি তর্কের বিষয় না। এটা আপনার সাধারণ জ্ঞানের, সাধারণ বোধের বিষয়। অতএব আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি। আমরা যেন উগ্রতাকে, অশ্লীলতাকে কখনো ফ্যাশন মনে না করি। উগ্রতা, অশ্লীলতা কখনো ফ্যাশন হতে পারে না। মনে রাখবেন, আপনার সদাচার, আপনার আচরণ, আপনার বিনয়, আপনার ভদ্রতা, আপনার এর চেয়ে বড় অলংকার আর কিছু নেই। এর চেয়ে বড় ফ্যাশন আর কিছু নেই। কিন্তু আপনি যতই সেজেগুজে থাকেন না কেন, যত অলংকার পরেন না কেন, যদি আপনার মধ্যে সেই উগ্রতা ফুটে ওঠে, আপনার মধ্যে যদি অশ্লীলতা ফুটে ওঠে, আপনার মধ্যে যদি সেই অসৎ উদ্দেশ্য ফুটে ওঠে, তাহলে কিন্তু সেটা ফ্যাশন নয়, সেটা তার উল্টোটাই মেইন করে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। পরবর্তী কন্টেন্টে এই বিষয়ে আরো কিছু মূল্যবান তথ্য আপনাদেরকে দিব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।